পৃথিবীর মধ্যে কেউ আমাদেরকে শেখায় নাই, আমার আল্লাহ তাআলা তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তোমাদের পিতা মাতাদের জন্য দোয়া করো, যেরূপ তোমাদের পিতা মাতা তোমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বললেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই আয়াতে পড়ে আমার কাছে দোয়া করো, তোমার মাতা পিতাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক ইহসান দেব, যেরূপ তারা তোমাদেরকে কোলে পিঠে করে দুনিয়াতে মানুষ করেছে। এই জন্য তোমাদের পৃথিবী কেউ এই কথা শিখাই দেয় নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দোয়াটা শিখিয়ে দিছি, কারণ আমি তোমাদের রব। এবং কি বলেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আমি তোমাদের রবে আদেশ করেছি, তোমরা আমার ইবাদত করো আর কারো ইবাদত করো না, এবং তোমাদের মাতা পিতার খেদমত করো। তোমাদের মাতা পিতা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। যখন তারা বৃদ্ধ উপনীত হবে, তারা যেন উহু শব্দ করে, পিতা মাতা যেন উহু করে শব্দ না করে, ততক্ষণ পর্যন্ত তাদের খেদমত করো, কারণ তোমাদেরকে তারা অনেক কষ্ট বিটে করে মানুষ করেছে। তারা না খেয়ে তোমাদেরকে খাওয়াইছে, তারা তোমাদেরকে কষ্ট করেছে, অনেক মানুষ করে তার জন্য ত্যাগ তিতিক্ষা করেছেন পৃথিবীতে। এই জন্য তোমার পিতা তোমার মাতার জন্য আমার কাছে দোয়া করবা সুন্দরভাবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে এই জন্য এই দোয়াটা শিখিয়ে দিয়েছি। কোরআনে কারীম দ্বারা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, কারণ কোরআন হলো তোমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কুল অফ লাইফ। কোরআন হলো তোমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুতরাং এই জীবন ব্যবস্থাকে কখনো তোমরা ভুলে যেও না। কোরআন এবং সুন্নাহকে যদি আমরা মেনে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কোরআন এবং সুন্নাহকে যদি আঁকড়িয়ে ধরো, তাহলে তোমরা বিভ্রান্ত হবে না। যতদিন এর উপরে তোমরা ন্যস্ত থাকো, ততদিন পর্যন্ত বিভ্রান্ত হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা শক্তভাবে আমার রশিকে আঁকড়িয়ে ধরো, তার চেয়ে বিচ্ছিন্ন হয়ে না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস